আর যে আসছে সেই মেয়েটির উদ্দেশ্য সম্পর্কে আর একটা কারণে আমি সন্দেহ করছি না। তোদের যোগেশ ভাই কি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তোকে সে মনে নেই? চাল লুটের পরে ওই গুদাম থেকে যখন আমরা পালাচ্ছিলাম, তখন চারিদিকে যখন লুকিয়ে বেড়াচ্ছিলাম, তখন সে আমাদের সঙ্গে কথা বলেছিল। ও, লোকটার বুকের পাটা আছে। কে যোগেশ ভাই? একজন জার্নালিস্ট, খবরের কাগজে বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন। বলতে পারো আমাদের দলগুলোর বন্ধু। সে আমাদের দলগুলোকে, আমাদের নীতি আদর্শকে খারাপ চোখে দেখে না, বরং আমাদের কথা যেন আরো লোকে জানতে পারে, আমাদের দলগুলোর নীতি, আমাদের দলগুলোর আদর্শ, আমাদের দলগুলোর মতবাদ যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়, সে সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে এত বছর ধরে। বলতে পারো আমাদের মতো সংগ্রামী যোদ্ধা যত এদিক ওদিক ছড়িয়ে আছে, তাদের সকলের মধ্যে যোগসূত্র ইনি। আর সেই যোগেশ ভাই ইসমাইল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই মেয়েটির কথা বলেছে। অবিশ্বাসের কিছু থাকলে ইসমাইল ভাই মোজাম্মেল ভাইকে আমাদের এখানে পাঠাতো না। ওই মেয়েটা কি যোগেশ ভাইয়ের কেউ হয়? বোনের মতো। বোনের মতো? বোনই যদি আমার মতো গাদ্দার হয়, তাহলে বোনের মতো গাদ্দার হতে আটকায় নাকি? আমরা এখানে আমাদের পার্সোনাল কথা আলোচনা করতে বসিনি। তুমি নিজের জীবনে কি করেছো সেই নিয়ে গোটা জগতের সকলকে বিচার করা যায় না। যোগেশ ভাই সমাজের থেকেও আমাদের কথা ভাবেন, আমাদের কথা বোঝেন। উনি ব্যতিক্রমী একজন মানুষ। ওনার মতো মানুষ যাকে পাঠাতে চাইছে, তাকে চট করে অবিশ্বাস করতে পারি না। ক্যাম্পের অপারেশনের পর পুলিশ মুদিগেরকে না একেবারে খেপা কুত্তার মতন খুঁজে বেড়াচ্ছে। এই সময় বাইরের কাউকে ডেকে আনার মানেটা তুমি বুঝতে পারছো ক্রান্তি ভাই? বুঝতে পারছি রে রসিক, বুঝতে পারছি, কিন্তু যোগেশ ভাইয়ের অনুরোধটা ফেলতে পারছি না রে। লোকটা আমাদের অনেক সাহায্য করেছে, আমাদেরকে নিয়ে প্রচুর লেখালেখি করেছে। আর তাছাড়া ইসমাইল ভাই ওকে নিজের বড় ভাইয়ের চোখে দেখে। একটা কথা বলো তো ক্রান্তি ভাই, এই আমাদেরকে নিয়ে এত লেখালেখি করে হয়টা কি? হ্যাঁ, কি হয় আমাকে বলো দেখি। সেই তো আমাদের পালিয়ে পালিয়ে বেড়াতে হয়, আর ওই ভুঁড়ি বাড়ে ওই বড় লোকের বাচ্চাগুলোর। কিছু তো হয় নিশ্চয়ই। অনেক মানুষ আছে যারা আমাদেরকে ডাকাত ভাবে না, খুনি জোচ্চোর বাটপার ভাবে না, অসৎ ভাবে না। এই যোগেশ ভাইয়ের মতো মানুষই তাদেরকে বোঝাতে পেরেছেন যে আমরা সাধারণ মানুষের শত্রু নই, আমরা সামাজিক অসাম্যর শত্রু। যোগেশ ভাই নিজে ওর মতো করে কাজ করছে, ওর হাত পাও বাঁধা। আর তোরা ভুলে যাস না, 3 বছর আগে যখন পুলিশ সাগর ভাইকে তুললো, তখন সাগর ভাইয়ের দলের লোকজন স্টেটের এক মন্ত্রীকে তুলেছিল মুক্তিপণ আদায়ের জন্য। তখন কিন্তু যোগেশ ভাই কথাবার্তা বলে সবকিছু ঠিক করে দেয়। যোগেশ ভাইয়ের কথা মতো পুলিশ সাগর ভাইকে ছেড়ে দেয়, আর ওরাও মন্ত্রীকে ছেড়ে দেয়। সে তো অনেক পুরনো কথা ক্রান্তি ভাই। এটাও তো হতে পারে যে ওই মেয়েটার এটা একটা ফাঁদ পেতে এখানে আসছে, বা ওই যোগেশ ভাইকেই হয়তো মিথ্যে কথা বলে আমাদের এখানে আসছে, আমাদের সাথে দেখা করে সব কথা জেনে যাবে বলে। এটাও হতে পারে যে পুলিশের খোঁচর। সেটা আমরা কি করে বুঝবো ক্রান্তি ভাই, তুমি বলো। তাহলে ওই মেয়ে আর আস্ত থাকবে না। ওই মেয়ের জন্য যদি আমাদের দলের কেউ ধরা পড়ে, বা আমার দলের কারুর যদি কোনো ক্ষতি হয়, তাহলে ও পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, ওকে আমি খুঁজে বার করে নিজের হাতে শাস্তি দেব।